দিয়ে দেব নুডলস জল সিদ্ধ হওয়ার জন্য। সামান্য পরিমাণে লবণ দিয়ে দেব, সামান্য পরিমাণে রিফাইন তেল দিয়ে দেব। রিফাইন তেলটা দিচ্ছি কারণ নুডলসগুলো চিটচিটে ভাব না হয়। এই সবজিগুলো সব কেটে নেব এখন। এই দেখো চাউমিনটা আমার সিদ্ধ হয়ে গেছে, এখন নামিয়ে নেব। সবজিগুলো কেটে নিয়েছি। এই শসাটা আমি রেখে দিচ্ছি, নুডলসটা হয়ে গেলে এটা লাস্টে দেব। এই দেখো সব রেডি হয়ে গেছে, এখন বানিয়ে ফেলবো। কড়াই গরম হয়ে গেছে, এখন তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে এসেছে, এখন গাজরগুলো ভেজে নিচ্ছি। বিটগুলোও ভেজে নেব। সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। এই দেখো আমার ভাজা ভাজা হয়ে এসেছে, এখন তুলে নেব। এখন ডিমগুলো ভেজে নিচ্ছি। সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। এই দেখো আমার ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। কড়াই গরম হয়ে গেছে, এখন রিফাইন তেল দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচি দিয়ে দেব। ক্যাপসিকামটাও দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। এগুলো লাল লাল করে ভেজে নেব। এই দেখো কেমন ডিম ভাজা খাচ্ছে। আমার ভাজা হয়ে এসেছে এগুলো। এখন গাজর বিট দিয়ে দিচ্ছি। নুডলস বানাতেও যেমন মজা, খেতেও তেমন মজা। তোমাদের নুডলস কাদের কাদের ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাও। এখন দিয়ে দিচ্ছি রেড চিলি সস, সয়া সস দিয়ে দিচ্ছি, আর টমেটো সসও দিয়ে দিচ্ছি। ভালো করে এগুলা নেড়ে চেড়ে নেব। এখন ডিমটা দিয়ে দিচ্ছি। তারপরে নুডলসগুলাও দিয়ে দেব। সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। অলরেডি আমার হয়ে গেছে নুডলস রেসিপি। এখন নামিয়ে নেব। ভালো লাগলে আমাদের ভিডিওটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। এই দেখো প্লেটে লেগে চলে এসেছে।